প্রচারণা সভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফার আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ঘিওর দৌলতপুর শিবালয় মেহনতি মানুষের কণ্ঠস্বর এবং আমাদের সবার প্রিয় নেতা জনাব এস.এ. জিন্না কবির সহ মঞ্চ উপবিষ্ট নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সমাবেশ। প্রথমে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য অনেকেই দিয়েছেন। আমার প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু একটি কথা বলবো, আমরা যখন নিজেদের প্রয়োজনে বাড়িতে ভালো কাজের জন্য লোক খুঁজি, আমরা কিন্তু সবসময় ভালো কামলাটা খুঁজি। আমরা যদি ধান কাটতে যাই, লোক ভাড়া করতে গেলে যে লোকটা বেশি ধান কাটতে পারে সেই লোকটাকে ভাড়া করি। সেরকম তারেক রহমানও কিন্তু কামলা চিনতে ভুল করে নাই। বিগত ১৬ বছর মানিকগঞ্জের ৬৫টি ইউনিয়ন, ৬০৩টি ওয়ার্ড সহ প্রত্যন্ত চরাঞ্চল সহ প্রতিটি জায়গায় যে নেতার বিচরণ, সেই নেতা কিন্তু জনাব এস.এ. জিন্না কবির। আগামীতে আমরা যে সুষ্ঠু নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের পরে পাবো, ইনশাল্লাহ ধানের শীষের প্রতীক নিয়ে আপনার আমার সাথে উনি থাকবেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ওনার বিজয়কে সুনিশ্চিত করব, ধানের পক্ষে থাকব। একটা কথা না বললেই নয়, অনেকে বলেছেন স্বাস্থ্য সেবা নিয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের এখানে কথা আছে। আপনাদের অনেকের মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই প্রথমে পল্লী চিকিৎসা পদ্ধতিটা শুরু করেছিলেন। আমাদের এই ৩১ দফার ভিতরে চিকিৎসা সেবা নিয়ে বিস্তারিত ব্যাপার আছেন, যেটা নিয়ে আমাদের আজকের প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য দিবেন। আমরা শুধু একসাথে থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে যদি আমরা শক্তিশালী করতে চাই, জনাব তারেক রহমানকে যদি আমরা আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আমরা সবাই এস.এ. জিন্না কবিরের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা জানেন এই শীতের দিনে বিভিন্ন দেশ থেকে কিন্তু শীতের পাখি আসে, যারা কিছুদিন থাকে আবার চলে যায়। বছরে একবার তারা আসে শুধু শীতে। বিগত ১৬ বছর অনেককে আমরা আন্দোলন সংগ্রাম রাজপথে পাই নাই। এখন তারা অনেকে বিএনপি নেতার লেবাস লাগিয়ে কিন্তু গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে। তারা মনে করছে সামনে একটা ভোট আছে, আমরা গ্রামের সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের ভোট নেওয়ার চেষ্টা করছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন, এস.এ. জিন্না কবিরের পক্ষে থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।